তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব যে জিকে জিএস এর যে সেশনটা শুরু করেছি তার আমরা পার্ট নাম্বার 2 আজকে আলোচনা করব। আর তোমরা জানো যে এর আগে একটি পার্ট আমি করিয়েছি, প্রত্যেকটি পার্টে 20টি করে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ মানে জিকে কোশ্চেন থাকে। এগুলি কিন্তু এমটিএস, সিএইচএসএল, সিজিএল, ডাব্লিউবিসিএস, ব্যাংক, রেল, ডাব্লিউবিএসএসসি, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যে কোনো এক্সামের জন্য এই জিকেগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চেষ্টা করবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার, কারণ এই প্রত্যেকটি প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায়, আমাদের দেশের কোনো না কোনো পরীক্ষায় এসেছে, সবগুলি বাছাই করা আর সবগুলি গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখে নিই পার্ট নাম্বার 2 এ 20টি কী গুরুত্বপূর্ণ জিকে আছে। দেখো 1 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নিচে কে সংস্কৃত ব্যাকরণ লিখেছিলেন? অপশনগুলো দেখো, কালিদাস, চরক, পাণিনি, আর্যভট্ট। এর সঠিক উত্তর হবে কি? এর সঠিক উত্তর হবে অপশন সি, পাণিনি। এর সঠিক উত্তর কি? অপশন সি। দেখো অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, রামচরিত কার লেখা? রামচরিত কার লেখা? অপশনগুলো দেখো, এ কালিদাস, বি তুলসীদাস, সি বাণভট্ট, ডি সন্ধ্যাকর নন্দী। এর সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো অপশন ডি, সন্ধ্যাকর নন্দী। সঠিক উত্তর অপশন ডি। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে কোনটি? এই প্রশ্নটি কিন্তু দেখো ডাব্লিউবিসিএস মেন্স 2019-এ এসেছে। দেখো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে। এর সঠিক উত্তর হবে 3 বিঘা করিডোর। এর সঠিক উত্তর কি? 3 বিঘা করিডোর, অপশন এ। 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্দেশ করে ড্যাশ ক্রিক। এটা কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2019-এ এসেছে। এর সঠিক উত্তর কী হবে 4 নম্বর প্রশ্নের? স্যার এ। সঠিক উত্তর কী হবে? এ। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে, 4টি অপশন আছে, কোন দিকে আছে তোমাদের বলতে হবে। এই প্রশ্নটি কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2015-তে এসেছে। এর সঠিক উত্তর কী হবে 5 নম্বর প্রশ্নের? এর সঠিক উত্তর হবে ডি, উত্তর, উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্বে সীমানা আছে, অপশন ডি। এর সঠিক উত্তর কী হবে? অপশন ডি। 6 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত? ডাব্লিউবিসিএস দেখো প্রত্যেকটি প্রশ্ন বেশিরভাগ ডাব্লিউবিসিএস এর কোশ্চেনে এসেছে, 2015-তে এসেছে ডাব্লিউবিসিএস এ প্রিলিমিনারিতে। তাহলে কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, কলকাতা 5 ঘন্টা বেশি এগিয়ে, অপশন বি, কলকাতা 5 ঘন্টা বেশি এগিয়ে। 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা? প্রথম সভা, গণপরিষদের প্রথম সভা কবে হয়েছিল? পিএসসি মিসলিনিয়াসে এসেছিল 1999-এ। আর সঠিক উত্তর কী হবে? তাহলে গণপরিষদের প্রথম সভা হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে। সঠিক উত্তর কী হবে? অপশন এ, 9 ডিসেম্বর 1946 সালে। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন কী বলেছে, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? যখন ভারতীয় সংবিধান রচনা করা হয় তখন গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? এই প্রশ্নটি এসেছে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে 2007-এ এসেছে। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, 389 জন। এর সঠিক উত্তর কী হবে? অপশন ডি, 389 জন। 9 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, নিচের কোনটি বা কোনগুলি
একটি দ্রব্যের ব্যক্তিগত চাহিদা নির্ধারণ করে। একটি দ্রব্যের ব্যক্তিগত চাহিদা নির্ধারণ করে কোনটি? অপশন 4টি আছে, সঠিক উত্তর তোমাদের বলতে হবে। সঠিক উত্তর কী হবে? সবকটি ব্যক্তিগত চাহিদা নির্ধারণ করে। দাম, ক্রেতার আয়, ক্রেতার রুচি ও পছন্দ, এই 3টি মানে সবকটি। সঠিক উত্তর কী হবে? অপশন ডি। আর এই প্রশ্নটি এসেছিল এসএসসি সিভিল 2018-তে। 10 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কোন বাজারে দ্রব্যের দাম স্থির থাকে, মানে কোন বাজারে দ্রব্যের দাম স্থির থাকে তোমাদের বলতে হবে। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। অপশন সি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। 11 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, শরীরের আকারের অনুপাতে কোন পাখি সবচেয়ে বড় ডিম পাড়ে, মানে নিজের শরীরের আকারের অনুপাতে নিজের শরীরের চেয়েও তার থেকে বড় ডিম পাড়ে কোন প্রাণী বলতে হবে। আর এই প্রশ্নটি এসেছিল WBCS মেন্স 2015-তে। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, কিউই। অপশন ডি, কিউই। 12 নম্বর প্রশ্ন দেখো, ইকুয়াস ক্যাবালাস কার বিজ্ঞান সম্বন্ধ নাম? এই ইকুয়াস ক্যাবালাস একটি বিজ্ঞান সম্বন্ধ নাম, এটি কার বিজ্ঞান সম্বন্ধ নাম তোমাদের বলতে হবে। WBCS মেন্স 2016-তে এসেছে। এর সঠিক উত্তর কী হবে? 4টি অপশন আছে, আমি অপশনগুলি বলবো না, অপশনগুলি বললে সময় বেশি লেগে যাবে আর ভিডিওটি বড় হয়ে যাবে। তাহলে এর সঠিক উত্তর কী হবে? ইকুয়াস ক্যাবালাসের বিজ্ঞান সম্বন্ধ নাম কার? এর সঠিক উত্তর হবে অপশন বি, ঘোড়ার বিজ্ঞান সম্বন্ধ নাম হলো ইকুয়াস ক্যাবালাস। 13 নম্বর প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন কী বলেছে, আলোকবর্ষ বলতে কি বোঝায়? আলোকবর্ষ বলতে কি বোঝায়? WBCS প্রিলিমিনারি 2019-এ এসেছে। সঠিক উত্তর কী হবে? 4টি অপশন আছে। এর সঠিক উত্তর হবে অপশন সি, শূন্য মাধ্যমে 1 বছরের আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে। শূন্য মাধ্যমে 1 বছরের আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে। অপশন সি। 14 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, 1 nm সমান কত? প্রিলিমিনারি WBCS দেখো বেশিরভাগ প্রশ্ন কিন্তু WBCS এসেছে 2017-তে। WBCS 1 nm সমান 10A। সঠিক উত্তর হবে অপশন এ। 15 নম্বর প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ, কাগজের দহন। অপশন এ, কাগজের দহন। 16 নম্বর প্রশ্ন দেখো, অক্সিজেন ও ওজন হলো পরস্পরের, সঠিক উত্তর কোনটা বলতে হবে। 4টি অপশন আছে। অক্সিজেন ও ওজন হলো পরস্পরের, সঠিক উত্তর হবে এ, রূপভেদ। তাহলে অক্সিজেন ও ওজন হলো পরস্পরের রূপভেদ। সঠিক উত্তর হবে অপশন এ। 17 নম্বর প্রশ্ন দেখো, ভাইরাস এর পুরো কথাটির নাম কি, মানে ভাইরাসের ফুল ফর্ম কি তোমাদেরকে বলতে হবে। 4টি অপশন আছে। এই WBCS মেন্স 2018-তে এই প্রশ্নটি এসেছিল, ভাইরাসের ফুল ফর্ম। সঠিক মধ্যে ভাইটাল ইনফরমেশন রিসার্চ আন্ডার সাইক। অপশন বি। 18 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, স্পাম কিসের সাথে সম্পর্কিত? স্পাম কিসের সাথে সম্পর্কিত? WBCS মেন্স 2016-তে এসেছিল এই প্রশ্নটি। সঠিক উত্তর হবে স্পাম। সঠিক উত্তর হবে কম্পিউটার। অপশন এ। 19 নম্বর প্রশ্ন দেখো, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার PSC ফুড এসআইতে 2019-এ এসেছিল।
তাহলে পুলিৎজার পুরস্কার দেওয়া হয় অপশন, সঠিক উত্তর অপশন ডি, সাহিত্য ও সাংবাদিকতা। অপশন কি? অপশন ডি, সাহিত্য ও সাংবাদিকতা। এই ভিডিওর লাস্ট কোশ্চিন, যেটা 20 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? এই যে নোবেল পুরস্কার প্রত্যেক বছর যে দেওয়া হয়, কোন দেশের সংগঠন দেয়? এই প্রশ্নটি এসেছিল WB, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018-তে। এটা এই 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, সুইডেন। তাহলে সুইডেন নোবেল পুরস্কার প্রদান করে। অপশন কি? এ। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের জিকে জেনারেল নলেজের যে পার্ট 2 এর 20টি প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, তাহলে অবশ্যই কোনো না কোনো পরীক্ষা তোমাদের কাজে আসবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা নতুন এই চ্যানেলে আছো বা ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, বেল আইকন অন করে দিবে, বন্ধুর মধ্যে শেয়ার করে দিবে। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ।